2025-এর শুরুটা যতটা ভালোভাবে শুরু হয়েছিল, তারপরের থেকে যে খারাপ হওয়া শুরু হয়েছে, খারাপ ছাতার এখনও শেষ হলো না। সেরকম কিছুই ঘটেনি, কিন্তু অনেক কিছুই ঘটে গেছে জীবনে। মাঝে মাঝে মনে হয় যে কী যে হচ্ছে আর আদতে যে কি হবে, এটা নিয়ে সত্যি মাঝে মাঝে ভাবলে পারে না একটু অন্যরকমই লাগে। এতদিন ব্লগ বানাইনি, এই সমস্ত কিছু নিয়েই আর কি। জীবনচক্রের মাঝে মাঝে হয় না মানসিক চিন্তা, তারপরে মন ভালো থাকে না, সংসারের চাপ, মেয়ের পড়াশোনা, টোটালটাই সমস্ত কিছু নিয়েই আর কি ঘেটে গেছিলাম। সেই জন্য আর ইচ্ছাও করছিল না ব্লগ বানাতে, আর এডিট করতে তো আরোই ভালো লাগে না। আজকে অনেক দিন পরে এডিটিংয়ে বসে না একটু খামখেয়ালি হয়ে যাচ্ছিলাম। সকাল সকাল রান্নাবান্না সেরে অলিকে স্কুলে পাঠিয়ে আমি এসেছিলাম একটুখানি কেকের দোকানে। কালকে হচ্ছে অলির জন্মদিন, তো তার জন্য কেক অর্ডার দিতে হতো, আর তার সাথে অলির স্কুলের যে গিফটগুলো দেবে সেইগুলোরও কেনাকাটা বাকি, আর ঘরেরও টুকিটাকি অনেক জিনিসই কেনার বাকি ছিল। তো ওই সব নিয়েই আর কি বেরিয়েছিলাম বেলা 12টার সময়। বেলা 12টায় বেরিয়ে অর্ধেক দোকানই প্রায় বন্ধের পথে ছিল, কিন্তু কপালটা ভালো ছিল, কয়েকটা জিনিস হয়েছে, আবার কয়েকটা জিনিস হয়নি। মিষ্টিটা নিচ্ছি গোপুবাবুর জন্য, কারণ জন্মদিনে ওকে না দিয়ে কোনো কিছুই আমি শুরু করি না, তো পায়েস তো করবই, তার সাথে একটু মিষ্টিও দেবো। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাথার মধ্যে তেল দিয়েছি, চুলটা পুরো চিপকু মামুনি লাগছে দেখতে। বাইরে না প্রচণ্ড রোদ, দুদিন বৃষ্টি হয়েছিল ভালোই, কিন্তু আজকে থেকে আবার যেইকে সেই। যাই হোক, বাজারে গেছিলাম, বাজার থেকে এলাম। কালকে হচ্ছে অলির জন্মদিন, তো তারই কিছু জিনিস কেনাকাটার ছিল। সন্ধেবেলাতে যেহেতু অলির এক্সাম চলছে না, সন্ধেবেলাতে আর বেরোনো যাবে না, ওকে পড়াতে হবে, ওই জন্য ও স্কুলে গেছিলো। ওই ফাঁকে আমার আজকে কাজও হয়ে গেছিলো, সেই জন্য ওই ফাঁকে ভাবলাম যে এই কাজটা সেরে নিই। কিছুই না, ওই পায়েস বানাবো, তারপরে হচ্ছে যেহেতু পরীক্ষা, নইলে ইচ্ছে ছিল যে আজকে এবছর একটুখানি ছোট্টর মধ্যে করবো। ওদিকে গুড্ডুরও পরীক্ষা, এদিকে অলিরও পরীক্ষা, তো ওরাও আসতে পারবে না, তো ওই জন্য ভাবলাম যে আপাতত স্থগিত থাক, তারপরে দেখা যাবে ভবিষ্যতে। এইরকম করেই বছরের পর বছর কেটে যাচ্ছে। আর ওদিকে আমার মেয়ে প্রত্যেকবার বলে একটুখানি মানে কিছু অন্তত করো। এবার ইচ্ছে ছিল, কিন্তু তারপরে মাও নেই, তারপরে মানে ঘরোয়াভাবেই করতাম ছোটোর মধ্যে, কিন্তু মা নেই, তারপরে ওর পরীক্ষা, সবচেয়ে বড় কথা পরীক্ষা, পরের দিনকে ম্যাথ এক্সাম, কালকে সায়েন্স, পরশু দিনকে ম্যাথ এক্সাম, জন্য খুব বড় একটা দিন। কালকে অলির জন্মদিন, তো ইচ্ছে আছে যেইটুকু আছে আমি রান্নাবান্না একটু ভালো রান্না করবো। অলি যা যা খেতে পছন্দ করে সেগুলোই রান্না করবো। তবে হ্যাঁ, অলিকে আমি এখনও কিছু বলিনি, হ্যাঁ, এটা পুরোটাই সারপ্রাইজ থাকবে অলির জন্য। অলিকে আমি বলেছি যে তোর পরীক্ষা আছে, এখন কিছু হবে না, আমি রান্নাবান্নাও করবো না, জাস্ট একটা কেক নিয়ে আসবো, কেক কাটবি, ব্যাস হয়ে যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর অলির স্কুলে একটুখানি চকলেট দেওয়ার ইচ্ছে আছে, তো আজ গেছিলাম সকালবেলাতে, ওই মানে এই সব নিয়েই গেছিলাম, কিন্তু আমার বেরোতে একটু দেরি হয়ে গেছিলো বলে দোকানটাই বন্ধ হয়ে গেছে। তো বিকেলবেলায় ভাবছি অলিকে দিদির কাছে পড়তে দিয়ে আসবো, তখন একবার দোকানে যাব, তখন ভাবছি যে কালকের চকলেট যা যা কেনার আছে সেগুলোও কিনে নেব। পড়ে যাবে ব্যাগটা, সরে মামের কাছে পড়তে যত বড় হচ্ছে অলি রানীর বদমাইশিও তত বাড়ছে। স্কুল থেকে আজকে সবাইকে বলে এসছে যে কালকে আমার বার্থডে, আমি সবার জন্য গিফট নিয়ে আসবো, চকলেট নিয়ে আসবো। ব্যাস সেই শুনে আমার এখন মাথায় হাত। প্রথমে তো ভেবেছিলাম চকলেট দিয়েই কাজ সারবো, তো চকলেটটা অর্ডারও করে দিয়েছিলাম, কিন্তু তারপরে ডিসিশন চেঞ্জ করলাম, চকলেটের সাথে একটা কিছু গিফট দিতে হবে। তো এবার 40-45টা বাচ্চাকে আমি গিফট কী দেবো, এই নিয়ে একটা চিন্তার বিষয়। তো দোকানে এসে প্রথমে বললাম যে ওই পেন্সিল, ইরেজার, শার্পনার,
স্কেল দিয়ে যে একটা প্যাকেট হয় ওই প্যাকেটগুলো হবে কি না। তো বললো যে না, ওটার অর্ডার দিতে হয়, 40টা 45টা প্যাকেট একসাথে পাওয়া যায় না। তো তারপরে ভাবছি যে কী দেবো, তখন ভাবলাম যে তাহলে একটা পেন্সিল, ইরেজার দিয়ে, চকলেট দিয়ে, সেলোটেপ দিয়ে টেপ করে দেবো, তাহলে ওটা ঠিক হবে। তো সেই হিসেবেই নিলাম পেন্সিল আর ইরেজার। আর অলিরানির হচ্ছে এইটা এই বছরের গিফট। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে অলিরানি আমাকে বলছিল যে একটা ক্যারাম দাও, তো আমি ওকে কিছু বলিনি যে বার্থডেতে দেবো। এটা ভাবলাম যে আজকে যখন এলাম তাহলে কাটবে তখনই দেবো। বাড়ি এলাম, বাড়িতে এসে এই যে এখন বিশাল বড় একটা দায়িত্ব নিয়ে বসলাম। এইগুলোকে এখন টেপ লাগাতে হবে, চকলেট দিয়ে, পেন্সিল দিয়ে, ইরেজার দিয়ে। আগে যদি জানতাম যে আমার মেয়ে এত গুণের কাজ করবে, তো তাহলে না আগে থাকতেই আমি করে রাখতাম, মানে দিনের বেলাতে আর কি, মানে 2 দিন আগে থাকতে আর কি। যাই হোক, নিয়ে বসলাম। এখন কতক্ষণে কাজ শেষ হয়, তারপরে আবার অলিকেও আনতে যেতে হবে। এদিকে মহারানী মোটামুটি শুয়ে পড়েছেন। কি ব্যাপার? এই যে আপনার ড্রেসটা দেখুন, এই ড্রেস পরে আপনি যাবেন কালকে স্কুলে? সন্ধ্যে থেকে পড়া বাদ দিয়ে কি পরে যাব? হ্যাঁ, দেখ ড্রেসটা দেখ, এটা পরে যাবি নাকি অন্য ড্রেস নিয়ে আসবো আবার? হ্যাঁ, জুয়েলারি দেখে নে, হেয়ার এক্সারসাইজ দেখে নে। কোনটা লাগাবি? ওটা